মুখ ছেড়ে দাও, মুখ ছেড়ে দাও। সমস্যা থেকে বড় কথা হচ্ছে যখন এই ল্যান্ড ডিমার্কেশন করা হয় সেই সময় সবচাইতে বড় ফল্ট যে লোকটা ডিমার্কেশন করে এই ল্যান্ড তার সেই লোকটা জীবনে কোনোদিন ইন্ডিয়ায় আসেনি, ঠিক আছে? তো সেই লোকটা যখন ইন্ডিয়া আসেনি সে 1 মাসের মধ্যে দেশ ভাগ করে দিয়ে চলে গেল, এমনভাবে দেশ ভাগ করেছে কারুর ঘরের উপর দিয়ে গেছে। এখন তখনের তো আর এত ওই তার কাটা মার্কাটা সব ব্যাপার ছিল না, দীর্ঘ সময় কংগ্রেসের শাসন জামানা থেকে হয়ে আসছে, কোনোদিনও বর্ডার ফেন্সিং সেভাবে কিছু করাই হয়নি। তো যে কারণে এই সমস্যাটা চলছে, আমি আগামী দিনে হাকিমপুরের যে সমস্যাটা আছে ওই সমস্যাটা আমি ঠিক করে দেব, কারণ ওই চেকপোস্টটা নিয়ে একটা বড় সমস্যা আছে এবং ওটার সঙ্গে আমার সঙ্গে কথা হয়েছে। আগামীতে ওটা ঠিক হবে, সব ওটা ঠিক হয়ে যাবে, ওখানে মানুষরা যাতে সমস্যা না ফিল করে, কারণ একবার এই সমস্যা করতে গিয়ে সে উল্টে আমার সমস্যা হয়ে গেল, আপনারা ভালো করে জানেন, ঠিক আছে? তো এখন দেখা যাক কতদিন লাগে এটাকে কি করে, এখানে তো সবই তো বোঝেন। জনসেবা দেওয়া আমার কর্তব্য, তো সেখানে তারা চেয়েছে অবশ্যই ঘাট আর কল টিউবওয়েল সেটা করে দেবো, এখানে অসুবিধা নেই। লোকাল পঞ্চায়েত আমাদের সহযোগিতা করবে, এটা আশা করি, তাহলেই হবে, সম্ভব হবে, ঠিক আছে? আর কাউকে ইচ্ছা নেই, এখন যদি সিবিআই কাউকে ডেকে থাকে তো সেখানে হাজিরা দিয়ে তাদের প্রমাণ করে দেওয়া উচিত যে আমরা কেউ দোষী নই, কারণ সিবিআই ডেকেছে যে সূত্রটা ডেকেছে বলতেন চার্জশিটে নাম যারা তুলেছে তারা যারা পুরনো ওরা তারাই তো নামগুলো বলেছে যে এরা দিয়েছিল। এখন সেটা যদি প্রমাণিত না হয় তাহলে কোনো সমস্যাই নেই, এই আর কি।